ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সাইবার অপরাধ। টার্গেট করা হচ্ছে নারী প্রার্থীদের। বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া ছবি, বিকৃত ভিডিও আর মন গড়া গল্প ছড়িয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে নারীদের সম্মান, নিরাপত্তা ও রাজনৈতিক অংশগ্রহণ। অপপ্রচারের নেপথ্যের চিত্র উদ্ঘাটনে 30টি অনলাইন কন্টেন্ট বিশ্লেষণ করে জানাচ্ছেন তানজিলা আফসানা। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ততই বাড়ছে নারীদের উপর অপতথ্য ও সাইবার হামলা। এমন 30টি ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট বিশ্লেষণ করেছে চ্যানেল 24, যেখান থেকে ছড়ানো হচ্ছে নির্বাচন কেন্দ্রিক অপতথ্য। ইমামউদ্দিন নামের এই ফেক আইডিতে চ্যানেল 24-এর নাম ব্যবহার করে ছড়ানো হয় বেশ কিছু ফটোকার্ড, যার একটিতে লেখা হয় বিকাশে টাকা পাঠানো মানুষের ভিড় তাসনিম জারার বাড়িতে। একই পেজের আরেকটি ভিডিওতে দেখানো হয় ভোটের জন্য নৃত্য করছে জামায়াতের নারীরা, কিন্তু ফ্যাক্ট চেকিং বলছে ভিডিওটি এআই জেনারেটেড। মিয়াসেমান নামে ফেসবুক আইডিতে পোস্ট করা আরেকটি ফটোকার্ডে বলা হয় ঝালকাঠি 1 আসনে এনসিপি প্রার্থী ডাক্তার মাহমুদা মিতু রাতে বাসায় ফেরার সময় সংঘবদ্ধ ধর্ষণের শিকার। এই দুটি তথ্যই যাচাই করে কোনো সত্যতা পাওয়া যায়নি। এই যে নোংরা ছবিগুলো দেখার পরে আমার মানসিক অবস্থা কিরকম ছিল, এবং এগুলো গ্রামে গঞ্জে কিন্তু প্রভাব ফেলে। তারা এটা বোঝে না যে তারা এআই, এটা এআই। ভোলা খবর কণ্ঠ নামের একটি পেজ থেকে জোবাইদা রহমানের নামে একটি এআই ভিডিও পোস্ট করা হয়, যেখানে ভোটের বিনিময়ে বিকাশে টাকা দেওয়ার প্রতিশ্রুতি ভুয়া তথ্য দেওয়া হয়। মোহাম্মদ মাহমুদ মিরন নামের অন্য একটি পেজে ভিডিওতে দাবি করা হয় এক বয়স্ক নারীকে থাপ্পড় দিচ্ছেন রাজশাহীর এক যুবদল নেতা। ফ্যাক্ট চেকিং করে দেখা যায় ওই ভিডিওটি ভারতের পুরনো একটি ঘটনার। অনলাইনে ভুয়া তথ্য নিয়ে চলতি বছরের 12 জানুয়ারি এক প্রতিবেদন প্রকাশ করে রিউমার স্ক্যানার, যাতে বলা হয় 2025 সালে শনাক্ত হয়েছে 4195টি ভুল ও বিভ্রান্তিকর তথ্য। এর মধ্যে 309টি নির্বাচন সংশ্লিষ্ট এবং 2281টি রাজনৈতিক অপতথ্য। এআই কন্টেন্ট আমরা কাদের শনাক্ত করি বেশি? যারা রাজনীতিবিদ, যারা পরিচিত ব্যক্তি তাদের। এখন তারা অবশ্যই কোনো না কোনো গণমাধ্যমে হয়তো বলেন বা তাদের এই তথ্যগুলো আসার কথা। তো আপনি যদি একই টাইমে আপনি যদি দেখেন যে হ্যাঁ, একটা ভিডিও ছড়াচ্ছে, এখানে যা কথা বলা হচ্ছে এটা গণমাধ্যমে এসছে কিনা। স্বাভাবিকভাবে আসার কথা। যেহেতু উনারা পাবলিক ফিগার, তাদের কথাবার্তা গণমাধ্যমে প্রকাশ হবেই। তো ওই জিনিসগুলো যদি আপনি গণমাধ্যমে না দেখেন, আপনার কিন্তু একটা সন্দেহের জায়গা তৈরি হওয়া উচিত। এই ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞের মতে, এসব অপপ্রচারের লক্ষ্য শুধু ভোটের ফল প্রভাবিত করা নয়, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, আত্মবিশ্বাস এবং জনপরিসরে তাদের উপস্থিতিকে প্রশ্নবিদ্ধ করা। নারীদেরকে নিয়ে যেহেতু ব্যক্তি আক্রমণটা খুব বেশি হয়, তাদেরকে হেয় প্রতিপন্ন করে বা অ্যাডাল্ট কনটেন্ট গুলো ছড়ানো হয়, এটার প্রথম ইফেক্টটাই হচ্ছে তাকে মানসিকভাবে এটাকে দুর্বল করে দেয়। তানজিলা আফসানা, চ্যানেল 24, ঢাকা।